প্রথম শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মাদ্রাসার এবং স্কুলের সম্মানিত প্রশিক্ষণ প্রদানগণ, আমাদের আশেপাশেও হতেই হয়তো আমাদের শিক্ষা পরিবারের যে কর্মকর্তাবৃন্দ আছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি হালকা একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সবাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারী এখানে উপস্থিত হয়েছে। আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আমাদের শিক্ষা পরিবার যারা আছেন, শিক্ষা পরিবার বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। এই দাবিটা সরকারের কাছে উপস্থাপন করার জন্য আজকে যে কর্মসূচি, এই কর্মসূচিটা আমরা সবাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমর্থ করে এখানে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে যদি প্রিন্ট মিডিয়ার লোকজন এখানে থাকেন, গোয়েন্দা সংস্থার যদি লোকজন থাকেন, তাদের ধন্যবাদ আহ্বান জানাবো যে এইখানকার যে তথ্যগুলো, সেই তথ্যগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বলতে দিবেন। আমি আবার কথা না বাড়িয়ে এই অনুষ্ঠান পরিচালনার জন্য জনাব নুরুজ্জামান সাহেব, আমাদের এবং বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় যুবদলের শাখা সম্মানিত সহ সম্পাদককে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়ে আমি আমার সভাপতি আসন গ্রহণ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রসুলপুর শামসুল হক দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আলামিন স্যারকে। জনাব আলামিন স্যারকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের পথে চুরিকার বাণী, ভয় নাই ওই ভয় নাই, নিশ্চিত গান বিপরীত গান, হয় নাই তার হয় নাই। আজকে রসুলপুরে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের লক্ষ্যে আজকে যে ঘাটেল উপজেলা শিক্ষকদের অনশন ধর্মঘট মানববন্ধন, এই মানববন্ধনের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব তাজুল হোসেন সাহেব সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার সুপার সহ শিক্ষক মন্ডলীর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা যারা শিক্ষক, আমরা ভীষণ অবহেলিত এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নির্যাতিত। কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশেই দেখা যাচ্ছে যে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়, তাদের বেতন সবকিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এটা একজন শিক্ষক মানেই অবহেলিত মানুষ। যদিও একটি কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতির বিবেক। আমরা বিবেক হওয়া সত্ত্বেও আজকে কেন বৈষম্যের শিকার? কেন একই দেশে বসবাস করে আমরা যে বেতন পাই, দেখা যায় ওইভাবেই একই পক্ষে চাকরি করে আমাদের সাথে অনেক বেশি বেতন পায়। সেগুলো আমরা সরকারের কাছে অনুসরণ করতে চাই যে আগামী দিনে যে সরকার এই বর্তমানে এদের পরিচালনা করতেছে নবীনমুখী সরকার, ওনার কাছে আমি আহ্বান করবো যে আপনি শিক্ষকদের দাবির সাথে একত্রিত শিক্ষকদের সমস্ত প্রকার দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সকালে সুস্বাস্থ্য কেন্দ্রের কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাল উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব কামরুল স্যারকে। জনাব কামরুল স্যারকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আহ্বায়ক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষা মন্ডলীর সকলকে আমার সন্তোষ সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা